আতঙ্ক নগরীতে পরিণত বিশালগড়। তবে মহকুমায় কোনোভাবেই এই ধরনের দুর্বৃত্ত পরায়ণতা বরদাস্ত করা হবে না। বিশালগড় থানাকে গাড়ি ছিনতাইদের পাকড়াও করার 24 ঘন্টার সময় দিয়ে এলেন স্থানীয় বিধায়ক। বিশালগড়ে চুরি ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। এই ধরনের দুর্বৃত্ত পরায়ণতার ক্ষেত্রে গোটা বিশালগড় মহকুমা আতঙ্ক নগরীতে পরিণত হলো বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। তবে শুধু বিশালগড় নয়, গোটা রাজ্যে কিন্তু ইদানিং চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন থানায় লিপিবদ্ধ মামলার পরিসংখ্যানে এমন তথ্য উঠে আসছে। এর মধ্যে বিশালগড়ের অবস্থা বেগতিক বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এই অবস্থায় সম্প্রতি বিশালগড়ে যে কয়েকটি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে তাতে বিশালগড়বাসী সহ রাজ্যবাসীর মধ্যে মহকুমাকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, নেশা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশালগড়। এর মধ্যে পুলিশের এসকর্টের গাড়ি ছিনতাইয়ের ঘটনা মহকুমার নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করে গোকুলনগরের জমি বিক্রির 11 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা বিশালগড়ের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিয়েছে। এই অবস্থায় সোমবার রাতে বিশালগড়ের শেষ যে কাণ্ডটা ঘটে গেল তাতে সাধারণ মানুষের পুলিশের উপর ভরসা বিশ্বাস রাখার আর কোনো উপায় রইল না বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। রোমহর্ষক কাণ্ডই বটে। সোমবার রাতে প্রথমে দুই দুষ্কৃতী স্কুটিতে করে চড়ে আসে এবং পরবর্তীতে যোগ হয় ভ্যানে চড়ে আসা আরো দুই দুর্বৃত্ত এবং বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসের ব্যক্তিগত গাড়িটি মুহূর্তেই ছিনতাই করে নিয়ে যায়। বিশালগড় মহিলা থানার ওসি সহ তার গাড়ি চালকের উপস্থিতিতেই এমন কাণ্ড ঘটেছে বলে জানালেন খোদ বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস। আচ্ছা, গাড়িটার কি ড্রাইভার আসলো না? চালায়া যাইতেছে ড্রাইভার। আসলো তো। গাড়ির নিজস্ব ড্রাইভার আসলো তো? হ্যাঁ। তার কি নামাই দিছে? নামাইয়া নিয়ে গেছে গা। তারা দুইজন আইছে না? স্কুটি দিয়ে দুইজন এসেছিল, একজন স্কুটি দিয়ে গেছে, স্কুটি আসলো, আরেকজন গাড়িটা কি গাড়ি আসলো? বুলুরু গাড়ি। এক্ষেত্রে দুর্বৃত্তরা চমকে ধমকে চালককে গাড়ি থেকে নামিয়ে জোর করে চাবি নিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় বলে জানালেন স্থানীয় ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী। আমার কি আইতে আইতে দিয়ে হঠাৎ করে একটা বোলেরো দাঁড়া রয়েছে আর সামনে একটা স্কুটির দুইটা ছেলে নামছে, নেমা সেটা কইতাছে এরে কইতাছে নেমে সেটা চাবিটা লইছে বোলেরোর থেকে। চাবিটা লইয়ে সেটা হ্যাঁ কইতাছে কার কার গাড়ি জানোস নি? ড্রাইভারটা তো বুঝতেছে না নাকি, কইতাম ড্রাইভারটা যেমন ঢিলে নামে সেটা স্কুটিটা এর ভিতরে দুইটা ফুলো হয়েছে আবার ব্যান্ডা লইয়া আইসে সেটা 4টা ফুলো হইলো। তারে কোনো মতে ডমকে নামাইয়া বাস গাড়ি টান দিয়ে গেছে। গাড়িটা কার শুনছিলেন? গাড়িটা কার তো শুনছি না, পরে শুনছি থানার বলে গাড়িটা, পুলিশের গাড়ি শুনছি পরে। এর 5 মিনিট পরে পুলিশ সব আইসে তারা পাইছে না, তারা তো গেছে। কোন জায়গাটা? এটা বিশালগড় পুরনো পেট্রোল পাম্পটার সামনে, ইউকো ব্যাংকের ঠিক সামনে, একদম সামনাটা দুই গড়। বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি ছিনতাই হয়েছে এমন খবর প্রকাশ হতেই শুরু হয়ে যায় পুলিশের দৌড়ঝাঁপ। ঘটনায় প্রশাসনিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়। খবর যায় স্থানীয় বিধায়ক সুশান্ত দেবের কাছে। দিনভর চূড়ান্ত ব্যস্ততার মাঝে অধিক রাতে বিশালগড় থানায় ছুটে আসেন বিধায়ক। তখন উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সহ বিশালগড় থানার ওসি। ততক্ষণে পুলিশ তাদের সোর্স লাগিয়ে গাড়ি ও ছিনতাইবাজদের সন্ধানে নেমেছে। পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলে বেরিয়ে এসে পুলিশকে এই ছিনতাইবাজদের পাকড়াও এবং গাড়ি উদ্ধারের ব্যাপারে 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে এসেছেন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন বিধায়ক সুশান্ত দেব। এবং যারা এই ঘটনাগুলো করেছে আগামী কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয়, বোল্ড যেন ডিসিশন নেওয়া হয়, সেই লক্ষ্যে থানায় আসা। এডিশনাল এসপি ছিলেন, এসডিপিও ছিলেন, ওসি ছিলেন। ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না এবং যারাই ঘটিয়েছে, যেই বর্গেরই হোক, যেই দলেরই হোক, যেই সম্প্রদায়েরই হোক, কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওনারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছে। আমরা বিশালগড়ে এরকম ঘটনা ঘটে। এই গাড়ি ছিনতাই কাণ্ডে ঘনিয়ামারার বাসিন্দা আজ দাগি দুর্বৃত্ত জড়িত বলে প্রাথমিক পুলিশি তদন্তে উঠে এসেছে। পুলিশ ইতিমধ্যেই ওই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে জাল বিছিয়েছে বলেও খবর পাওয়া গেছে। অন্যদের ক্ষেত্রে চট জলদি এতটা পুলিশি তৎপরতা না থাকলেও মহিলা থানার ওসির গাড়ি ছিনতাইয়ের ঘটনায় যেহেতু পুলিশের নাক কাটা গেছে, তাই গোটা মহকুমা পুলিশ প্রশাসন এবার নড়েচড়ে বসলো। তবে মঙ্গলবার দুপুরে পুলিশ ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারে সমর্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ছিনতাইয়ের মাস্টারমাইন্ড এবং অন্যান্য ছিনতাইকারীদের পুলিশ টিকির নাগাল পায়নি বলে খবর। সর্বোপরি দুর্বৃত্ত পরায়ণতার বারবারন্তে গোটা বিশালগড়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠাটা মোটেও অমূলক নয়।
দুর্বৃত্তদের গাড়ি ছিনতাই করে নিয়ে গেল খোদ বিশালগড় মহিলা থানার ওসির গাড়ি। পর্যায়ক্রমিকভাবে বিশালগড়ে বারবারন্তে এই ধরনের দুর্বৃত্ত পরায়ণতায় সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত রয়েছে এবং সেই সঙ্গে আতঙ্কিতও বটে। এই ধরনের ঘটনা প্রতিরোধ ও নির্মূলে যদি বিশালগড় থানার পুলিশ অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তবে পুলিশের উপর সাধারণ মানুষ আর কোনো আস্থা ভরসা থাকবে না বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।